যদি আপনাদের শোনার উচিত থাকে তাহলে সাবধান হয়ে যান। জামায়াত ইসলামী সকল প্রকার শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত আহমেদপুরবাসী, আপনারা ইতিমধ্যেই দেখেছেন 5 তারিখের প্রেক্ষাপটের পরে সারা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে আস্থাশীল, সবচেয়ে জনপ্রিয় সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী জায়গা করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই জোয়ারি ইউনিয়নের আহমেদপুর জোয়ারি বাজার সহ প্রত্যেকটি বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল প্রকার কর্মকাণ্ডের সাথে এই এলাকার সাধারণ মানুষ তারা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করছে এবং স্বাগত জানাচ্ছে। কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী কোন অপকর্মের সাথে জড়িত নয়, কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে জোয়ারি বাজারে আমাদের নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কিছু কিছু লোকদের, কিছু সন্ত্রাসীদের জামায়াত ইসলামীর জনপ্রিয়তা তাদের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা জামায়াত ইসলামীর জনপ্রিয়তা দেখে যারা পাগল হয়ে গেছেন তাদেরকে বলতে চাই, জামায়াত ইসলামীর আদর্শ গ্রহণ করেন, ভালোর পথে ফিরে আসেন। অথবা আপনারা দেখেছেন স্বৈরাচার বাংলাদেশ থেকে কিভাবে বিতাড়িত হয়েছে। যে কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে, অপচেষ্টার বিরুদ্ধে, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে জামায়াত ইসলামী সোচ্চার ছিল, সোচ্চার আছে এবং সোচ্চার থাকবে। আমাদের শফিক ভাইয়ের উপরে অতর্কিতভাবে যেভাবে হামলা করা হয়েছে, এই হামলার যারা চিহ্নিত সন্ত্রাসী তারা এক সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল। আবার অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি, বিগত 17টি বছর জামায়াত ইসলামীর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী এই দলটিও নির্যাতিত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদের জানাতে হচ্ছে যে ওই নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে ওই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছায়াতলে প্রবেশ করলো। এটা আমার এই ইউনিয়নের যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি আপনাদের শোনার উচিত থাকে তাহলে সাবধান হয়ে যান। জামায়াত ইসলামী সকল প্রকার শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ। আমরা কোন অপশক্তিকে ভয় পাই না। সকল অপশক্তির বিরুদ্ধে বিগত 17টি বছর আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমাদের ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আবার যদি কোন অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হয়, আমরা লড়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সর্বশেষ সকল সন্ত্রাসীরা জোয়ারি ইউনিয়নের জোয়ারি বাজার নয়, শুধু আহমেদপুর সহ এই এলাকায় এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের পাওয়ার সাথে সাথে আইনের হাতে সোপর্দ করবেন এবং আমাদেরকে ইনফরমেশন করবেন। তাদেরকে ডাক ভাঙার জবাব দেওয়ার জন্য জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ সমাবেশে সকলের সংস্কৃত অংশগ্রহণের মাধ্যমে এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আরো যদি কঠোর কর্মসূচি আমাদের দিতে হয়, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার